আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। অ্যাজমা বা শ্বাসকষ্ট। এই যে আমাদের দেশে শীতের মৌসুম এসে গেছে, এখন প্রায় পরিবারে 2-4 জন সদস্য করে অ্যাজমা বা শ্বাসকষ্ট বেড়ে যাবে এবং অ্যাজমা শ্বাসকষ্ট যাদের ছিল না তাদেরও অনেকের হয়ে যাবে। সুতরাং এই গুরুত্বপূর্ণ আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে চলে যায় এবং আপনাদের উৎসাহ ভালোবাসায় আমি আগামী দিনের পথ দ্রুত চলতে পারি ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে চলুন, আজকে কি টিপস দিব যেটা আপনার ঘরে রয়েছে, যেটা খেলে মাত্র 1 সপ্তাহ অতিরিক্ত 2 সপ্তাহ ইনশাআল্লাহ অ্যাজমা শ্বাসকষ্ট চিরতরে আপনার থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ। 1 চামচ রসুন থেতো করে ছেঁচে, চা চামচের 1 চামচ রসুন ছেঁচা, 1 চামচ আদা ছেঁচা, 2 ইঞ্চি পরিমাণ 1 টুকরা দারুচিনি, ওটাও ছেঁচে নেবেন পাটায় বা হামানদিস্তায়, এবং 3 থেকে 5টি লবঙ্গ, ওটাও ছেঁচে নেবেন। এই 4টা দ্রব্য 2 কাপ পানিতে দিয়ে জাল দিন। যখন দেখবেন পানিটা 2 কাপ থেকে 1 কাপ হয়ে গেছে, নামিয়ে আপনার মুখে যতটুক সয় গরম, এই পরিমাণ গরম অর্থাৎ কুসুম গরম বা একটু বেশি, ফু দিয়ে অবশ্যই খাবেন না, কারণ অতিরিক্ত গরম খাওয়া পাকস্থলীর জন্য অতীব ক্ষতিকর। কুসুম গরম খাবেন আপনি, অবশ্যই ফু দিবেন না। এরকম সকালে 1 কাপ, বিকালে 1 কাপ, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ইনশাআল্লাহ আপনি চিরদিনের জন্য অ্যাজমা শ্বাসকষ্ট থেকে সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনার কাছে খাইতে কষ্টদায়ক মনে হয়, ডায়াবেটিস যদি না থাকে, 1 থেকে 2 চামচ মধু অ্যাড করতে পারেন। এছাড়া অন্য কোনো দ্রব্যের সাথে অ্যাড করা যাবে না। সুতরাং আজকে টিপস গ্রহণ করুন, শ্বাসকষ্ট থেকে সুস্থতা অবলম্বন করুন।